কথাতেই আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেরকমই একটি উৎসব হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে প্রত্যেকের ঘরেতেই বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়। আজ আমি আপনাদের সঙ্গে খুব টেস্টি, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন জামাই ষষ্ঠী কম্বো রেসিপি। চাটনি, রাইস আর চিকেন, এই তিনটে রেসিপি একটি মশলা দিয়েই তৈরি করব। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। জামাই ষষ্ঠী কম্বো রেসিপি বানানোর জন্য প্রথমেই একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি বড় বাটি 1 বাটি পুদিনা পাতা, ছোট বাটির 1 বাটি ধনে পাতা, একটা কাঁচা আম আর গন্ধরাজ লেবু, 7-8 কোয়া রসুন, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এরপর মিক্সির বাটিতে দিয়ে দেবো পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা আম টুকরো করে কেটে দিয়ে দেবো। রেসিপিতে কাঁচা আমের গন্ধ যাতে বজায় থাকে তার জন্য আমের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। আমের খোসা না ছাড়িয়ে আম ছোটো টুকরো করে কেটে পুদিনা পাতা আর ধনে পাতার সাথে মিক্সির বাটিতে দিয়ে দেব। এরপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 7 থেকে 8 কোয়া রসুন। তারপর মিহি করে পেস্ট করে নেব। এখন পুদিনা পাতা, ধনে পাতা মিক্সির বাটি থেকে অন্য বাটিতে ঢেলে নেব। পুদিনা পাতা, ধনে পাতার পেস্ট অন্য বাটিতে ঢেলে গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে তার মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবু গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা কোনোভাবে গ্রেট করা না হয়, তাহলে পুদিনা পাতা, ধনে পাতা বাটার পেস্ট তেতো হয়ে যাবে। তারপর গন্ধরাজ লেবু গ্রেট করা হয়ে গেলে পুদিনা পাতা, ধনে পাতা বাটা পাশে সরিয়ে রাখবো। প্রথমেই চাটনিটা তৈরি করে নেব। এরপর দই আর এই পুদিনা পাতা, ধনে পাতার মিশ্রণে একটি চাটনি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিতে হবে একটি বাটিতে 4 চামচ ঘরে পাতা টক দই আর যে মশলা তৈরি করে রেখেছিলাম কাঁচা আম, ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা, রসুন আর আদা দিয়ে সেই মশলা নিয়ে নেব 4 চামচ। সঙ্গে দিয়ে দেব 4 চামচ নারকেল কোড়া। এরপর 1 টিস্পুন দিয়ে দেবো বিট নুন, 1 টিস্পুন দিয়ে দেবো চিনি, 1 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি কাঁচা আম, পুদিনা, নারকেলের চাটনি। এখন কাঁচা আম কুচি আর নারকেল কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এরপর আমি তৈরি করে নেব রাইস। তার জন্য নিয়ে নেব একটি বাটিতে 400 গ্রাম পরিমাণের গোবিন্দভোগ চাল। এই কাঁচা আম, পুদিনা, ধনেপাতা বাটার যে মশলা তৈরি করে নিয়েছি সেই মশলা দিয়েই এই রাইস তৈরি করব। গোবিন্দভোগ চাল ছাড়াও অন্য যে কোনো বাসমতি রাইস দিয়ে এই রেসিপি তৈরি করা যায়। গোবিন্দভোগ চাল খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে চাল ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 4 চামচ দিয়ে দেবো কাঁচা আম, পুদিনা আর ধনেপাতা দিয়ে যে তৈরি করে রেখেছিলাম মশলা, সেই মশলা। এরপর দিয়ে দেবো 5 চা চামচ চিনি। তারপর দেবো 2 চামচ আদা বাটা, 2 টিস্পুন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, 2 চামচ দিয়ে দেবো গাওয়া ঘি। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে চালের সাথে মেখে নেব। চালের সাথে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে দেখে নেব আর কি কি লাগছে। 2টো তেজপাতা, গোটা গরম মশলা, কাজু, কিশমিশ আর আলমন্ড,
এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো কোকোনাট অয়েল। আপনাদের কাছে কোকোনাট অয়েল না থাকলে এই রান্না আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারেন বা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। এরপর তেল গরম হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দিয়ে দেবো 1 মুঠো আলমন্ড আর 1 মুঠো কাজু। তারপর বাদাম হালকা করে ভেজে নেব। আর বাদাম ভাজার সময় দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি। বাদাম হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। তারপর তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল। এরপর ম্যারিনেট করে রাখা চাল তেল আর ড্রাই ফ্রুটসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চাল ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল। যে কাপে 2 কাপ চাল নিয়েছিলাম সেই কাপই দিয়ে দেবো 4 কাপ জল। প্রথমে 3 কাপ জল দিয়ে ভালো করে চাল মিশিয়ে নিয়ে পরে আরও 1 কাপ জল দিয়ে দেবো। চালের সাথে জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখবেন চাল পুরো জল টেনে নিয়েছে আর চাল সেদ্ধও হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। এখানে আমার নুনের পরিমাণ একটু কম লেগেছে, তাই আরও একটু নুন দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো করে দিয়ে নুন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াও রাইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোড়া রাইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এরপর কাঁচা আম, পুদিনা, ধনেপাতার পোলাও দেখতে সুন্দর করার জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করে দেবো কাঁচা আম, নারকেল আর উপর থেকে বেদানা ছড়িয়ে। এই পোলাও খেতে এত টেস্টি হয়, এমনি এমনিই খাওয়া যায়, কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী তাই জামাইয়ের পাতে মাংস না দিলে চলবে না। সেই জন্য 1 কেজি চিকেন নিয়ে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে পাতিলেবুর রস দিয়ে দেবেন 2 চামচ। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন চিনি আর 2 চামচ কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল না থাকলে দিয়ে দেবেন 2 চামচ গাওয়া ঘি। এই চিকেনের রেসিপি নারকেল দিয়েই তৈরি করব, তার জন্য নারকেল তেলটা ব্যবহার করছি। তারপর সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। এরপর এই চিকেনের রেসিপি তৈরি করার জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। প্রথমেই নিয়েছি 4টে পেঁয়াজ কুচি, 15 থেকে 20 কোয়া রসুন কুচি, 7 থেকে 8টা লঙ্কা কুচি। এরপর নিয়ে নেব একটি বাটিতে 4 চামচ টক দই, 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আর 4 চামচ কাঁচা আম, পুদিনা, ধনেপাতা আগে থেকে বেটে নেওয়া যে মশলা সেই মশলা। আর সঙ্গে দিয়ে দেব 4 চামচ
নারকেল কোড়া। তারপর সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে মিশিয়ে পাশে রেখে দেব। অন্যদিকে নারকেলের দুধ তৈরি করে নেব। 4 চামচ নারকেল কোড়ার সাথে 250 ml প্যাকেট দুধ দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট করা নারকেল আর দুধের মিশ্রণ এখন ছাঁকনিতে দিয়ে দুধটা ছেঁকে নিচ্ছি। এখন নারকেলের দুধও তৈরি হয়ে গেল। পাশে সরিয়ে রেখে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ নারকেল তেল। এক্ষেত্রেও আপনাদের কাছে নারকেল তেল না থাকলে সাদা তেল বা ঘি দিয়েও তৈরি করতে পারেন। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, কুচিয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা, তারপর রসুন, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ রসুন খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। চিনি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভাজবো। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন হালকা সোনালি রং ধরবে তখন 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কড়াইয়ে দিয়ে দেবো। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ টমেটো নরম হয়ে এলে আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মশলা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। চিকেন ভালো করে কষানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন মাংস থেকে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেবো আগে থেকে যে নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম সেই দুধ। তারপর চিকেনের সাথে নারকেলের দুধ খুব ভালো করে মিশিয়ে দেব। এইভাবে নারকেলের দুধ তৈরি করতে না চাইলে বাজারেও এখন নারকেলের দুধ কিনতে পাওয়া যায়, কিনে ব্যবহার করতে পারেন। এই চিকেনের রেসিপিতে একটুও জল ব্যবহার করব না। নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে মাংস ভালো করে নাড়াচাড়া করে সার্ভিং বলে তুলে পরিবেশন করে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, একই সাথে একই মশলা দিয়ে 3টে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই 3টে রেসিপি অত্যন্ত টেস্টি। এই 3টে রেসিপি পেলে আপনাদের বাড়ির জামাই তো খুশি হবেই, আর সঙ্গে আপনার পরিবারের প্রত্যেকে খুশি হয়ে যাবে।
জামাই ষষ্ঠী কম্বো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।